ঘোষিত ৩১ দফা জুলাই সনদ ও তরুণদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে প্রস্তুত হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার। জায়গা পাচ্ছে ফ্যামিলি হেলথ ও কৃষক কার্ডের মতো জীবন ঘনিষ্ঠ সেবা পরিকল্পনা। নেতারা বলছেন শুধু লিখিত প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের নিরিখে তৈরি হচ্ছে এবারের ইশতেহার। আর বিশ্লেষকের মতে পরিস্থিতিতে জনগণের মন জয়ে টেকসই ও বাস্তবায়নযোগ্য ইশতেহারের কোনো বিকল্প নেই। কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতির লিখিত দলিল ইশতেহার নিয়ে জোরে সোরে কাজ করছে বিএনপি। দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনী ইশতেহার কতটা মূল্যায়িত হয়েছে, কেবলই কি নির্বাচনে জেতার কৌশল, নাকি দলগুলোর প্রতিশ্রুতির লিখিত ফুলঝুরি মাত্র? বরাবরই এমন প্রশ্ন ইশতেহার ঘিরে। তবে বিএনপি বলছে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এবার তাদের ইশতেহার শুধু নির্বাচনী প্রতিশ্রুতির দলিল হবে না, বরং বাস্তবায়নে দেয়া হবে সর্বোচ্চ নজর। ঘোষিত ৩১ দফা, তারুণের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদের সমন্বয়ে প্রস্তুত হচ্ছে ইশতেহার। জনমুখী ইস্যু, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড সহ 7টি পরিকল্পনা বিএনপির ইশতেহারে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। এবারকার ইশতেহারে অবশ্যই মহিলাদের এম্পাওয়ারমেন্টকে অ্যাড্রেস করা হবে, হেলথ ইস্যুটাকে অ্যাড্রেস করা হবে, ফার্মার্স ইস্যুটাকে অ্যাড্রেস করা হবে। এইসব নিয়েই আমাদের এবারকার ইশতেহারটা হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইশতেহারের উল্লেখযোগ্য অংশে ৩১ দফার নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাক স্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন ও জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার অন্তর্ভুক্ত করা হবে। বিশেষ করে প্রযুক্তি নির্ভর স্টার্টআপ, ফ্রিল্যান্সিং সহ ক্রিয়েটিভ ইকোনমি সামনে আনতে চাচ্ছে বিএনপি। জুলাই সনদকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, শাসন ব্যবস্থা পুনর্গঠন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালীকরণ ইশতেহারের মূল বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করবে বিএনপি। বর্তমানে 18 থেকে 33 বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় 4.5 কোটি, যার বেশিরভাগই 26 থেকে 29 বছর বয়সী। বিশাল এই প্রজন্মের কর্মসংস্থান, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও বেকার ভাতা সহ নানা পরিকল্পনা থাকছে ইশতেহারে। সারা দেশে অন্তত 20,000 কিলোমিটার খাল ও নদী পুনঃখনন করে পানি প্রবাহ নিশ্চিত করা, 5 বছরে 25 কোটি গাছ রোপণ, পর্যায়ক্রমে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা সহ জাতীয় ইস্যুগুলো স্থান পাবে ইশতেহারে। বিএনপির কাছে জাতীয় স্বার্থই সবচেয়ে প্রধান এবং সেটার জন্য আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে বার্গেন করব আমরা, এবং এটা আমাদের হিস্সা আমরা আদায় করব। দেশটা একবারে লুটপাট করে ফোগলা করে গেছে, তো ন্যাচারালি আমরা যদি ইমপ্লিমেন্ট না করতে পারি, মানুষ তাহলে কি পরিবর্তন দেখলো? বিশ্লেষক বলছেন এবার ভিন্ন পরিস্থিতির নির্বাচনে ভোটের ইশতেহার নিয়ে যত্নবান না হলে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে দলগুলোকে। এইবার আমরা মনে করছি যে রাজনৈতিক দলই এই সরকার গঠনের সুযোগ পাক না কেন, তারা এই বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কারণ প্রত্যেকের মাথায় কিন্তু একটা জিনিস থাকবে, স্মৃতিতে একটা জিনিস থাকবে, সেটা হলো 24-এর গণ অভ্যুত্থান। এইবার তাদের যে নির্বাচনী ইশতেহার হবে, সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তাদের মধ্যে সদিচ্ছার বহিঃপ্রকাশ থাকতে হবে, কেননা জনগণ প্রত্যেকটা জিনিস চুলচেরা বিশ্লেষণ করবে। আগামী 20 জানুয়ারির মধ্যে বিএনপির ইশতেহার প্রস্তুত হওয়ার কথা শোনা যাচ্ছে। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দিবে দলটি। সংশ্লিষ্টরা বলছেন কোনো চমক নয়, বাস্তবায়ন ও জনস্বার্থের বিষয়গুলোই সর্বোচ্চ গুরুত্ব পাবে বিএনপির ইশতেহারে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।